আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে একটু মাছ ভাজা, প্রতিদিন তো ভেজে মাছ বোনা করি, আজকে ভাজা ছাড়া মাছ বোনা করব। যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমি বোনা করব। দেখেন কিভাবে করি। এই যে মাছ বোনা করার জন্য একটা কড়াই বসাই দিয়েছি চুলায়, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখেন, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখেন, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি করতেছি কারণ সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। উপরে এতক্ষণে গ্যাস আসছে, লাইনের গ্যাস। কিছুটা লবণ দিয়ে দিলাম, অনেক খিদা লেগে গেছে। এই জন্য মাছ আজকে ভাজা ছাড়াই কষায় রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু রসুন, পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম একটু, কারণ কাঁচা মাছ যেহেতু একটু রসুন দিলে ভালো লাগবে। আর মাছ তরকারিতে একটু রসুন দেওয়াটাই বেটার। দেখেন চুলাতে একদম অল্প গ্যাস, গ্যাস নাই বললেই চলে। এটা দিয়ে রান্না করতেছি, সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতেছি। যে দেখেন বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়া এবং জিরা গুঁড়া করা একসাথে হয়ে গেল। এবার ভালোভাবে কষিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো আগে থেকেই ধুয়ে রেখেছি ভালো করে। এবার এই যে ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাছের সাথে মিশিয়ে দিব। আর এই কড়াইটাতে রান্না করতে খুবই মজা, কারণ এই কড়াইটাতে ভারী তো, নিচে দিয়ে লেগে যায় না, খুব সুন্দর রান্না হয়। ওই জন্য আমি এই কড়াইটাতে রান্না করতে বেশি পছন্দ করি। এই যে বন্ধুরা দেখেন, আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন হালকা একটু জল দিয়ে দেব মাছটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এরকম করে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম, বাস। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চলেন ছাদে চলে যাই, ছাদে যাই ধনিয়াপাতা নিয়ে আসি। এই যে বন্ধুরা দেখেন, ছাদে উঠে গেলাম। কয়েকটা ধনিয়াপাতা দিব মাছের সাথে, দেখি কীরকম হয়েছে ধনিয়াপাতাগুলো। আর এই যে দেখেন কাটাকুটার কতগুলো ময়লা জমছে, এগুলো নিয়ে আসলাম, যেগুলো ছাদে রেখে আসি। এই যে এখানে রেখে দিব। এই যে গাছ, যে এটাতে রেখে দিই। এগুলা পরে একটু ইয়া হলে গাছের গোড়াতে দিয়ে দিব। এগুলো কিন্তু অনেক ভালো সার। তুমি এসে বললা পিছন দিয়া। এই যে দেখেন বন্ধুরা, ভালোই হয়েছে, কয়েকটা নিয়ে যাই, এই যে মাছের সাথে দিব। দেখেন এগুলো আমার কত উপকার আসছে। এটা থাকাতে এখন আর দৌড়াইয়া বাজারে যাওয়া লাগছে না। ফ্রিজে না থাকলে দৌড়াইয়া এই যে ছাদ থেকে এসে নিয়ে যাই। কত সুন্দর সুবিধা আমার। এরকম আমরা যদি সবাই
এরকম গাছ লাগাই, একটু একটু জায়গা থাকলেও গাছ লাগাইলে অনেক উপকার হয়। এই যে দেখেন উনিও কতগুলো উঠায় ফেলছে। এই যে এই কয়েকটাই হয়ে যাবে বাস। আর গাছের আজকে অনেক রোদ উঠছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এত বৃষ্টি আর ভালো লাগে না, বৃষ্টিতে একদম সব কিছু এলোমেলো, ছাদে কোনো কাজ করতে পারি না, কিছুই না। গাছ টাছের কী অবস্থা, এই যে দেখেন অনেক আগাছা উঠে গেছে, গাছে অনেক আগাছা উঠে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। রোদের জন্য অপেক্ষা করতেছি। আবার আপনার ভাইও সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম, সেই জন্য কোনো কাজই আমরা ছাদে করতে পারি না। একদিন করলে আর 2 দিন করতে পারি না ছাদে কাজ। তো চলেন বন্ধুরা নিচে চলে যাই, দেখি মাছের কি অবস্থা। এই তো খুব সুন্দর হয়ে গেছে, দেখেন ছাদের থেকে আস্তে আস্তে মাছটাও প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতাটা কেটে নেই, তারপরে এই যে ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি, এখন দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখেন আমার মাছটা হয়ে গেছে প্রায়, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর গ্যাসের পরিমাণও বেড়ে গেছে, মোটামুটি এখন রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দেখুন খুব ভালো লাগে এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন একটা বাটিতে ঢেলে দেবো। এই যে বন্ধুরা দেখেন আমার মাছ বোনা হয়ে গেছে। এখন আরেকটা ওই কড়াইটাই আবার ধুয়ে বসাই দিলাম। এই যে আমার ছোট ছেলে ও মাছ খাবে না, তার জন্য একটু মুরগির মাংস বোনা করব। তো আজ আর আপনাদের সাথে আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।